মত ভিন্নতা থাকতে পারে, পথ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরেও মানুষ মানুষই। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের কথা বলছি। কত উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া, হার না মানা এক নাবিকের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার কথা বলছি। হিমালয় চূড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটির মতো নিঃসঙ্গ তিনি। কত শত বাধা পেরিয়ে এখনও তিনি ক্লান্তিহীন দৃঢ়তার প্রতীক। সহজ ছিল না কিছুই। ষড়যন্ত্র, অতঃপর সব বাধা পেরিয়ে জয়ের নিশান উড়িয়েছেন তিনি। ৭১, ৭৫, স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক সংগ্রাম, ২৯ বার তাকে হত্যা চেষ্টা, রোহিঙ্গা সংকট, জঙ্গিবাদ নির্মা সংকট মোকাবেলা, আছে আরও অনেক সংকট উত্তরণের গল্প। পিতা পাকিস্তানের কারাগারে, ভাইয়েরা রণাঙ্গনে, একাকী শেখ হাসিনা। উৎকণ্ঠা ছিল, শত সংগ্রাম শেষে বিজয় এলো, এলো জয়, সজীব ওয়াজেদ জয়। নিয়তি তখনও অজানা, এলো ৭৫, সপরিবারে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে। পরিবার হারানোর শোক নিয়ে বিদেশের মাটিতে কেটে যায় প্রায় অর্ধযুগ। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে গণসংবর্ধনা মঞ্চে কান্না জড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজকের জনসভায় লাখো মানুষের চেনা মুখ আমি দেখছি। শুধু নেই আমার প্রিয় পিতা বঙ্গবন্ধু, মা আর ভাইয়েরা এবং আরও অনেক প্রিয়জন। অবশেষে প্রায় ২১ বছর রাজপথে থাকা আওয়ামী লীগকে সংগঠিত করে ১৯৯৬ সালে আবার ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে শাসক হিসেবে নয়, এসেছিলেন মানুষের সেবক হিসেবে, চেয়েছিলেন জঙ্গিবাদ নির্মূল ও যুদ্ধাপরাধীদের বিচার করতে। তবে এরই মধ্যে ২৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। তারপরও স্বমহিমায় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল তা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এমন সংকটময় পরিস্থিতিতে এই বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০১০ প্রণয়ন করেন শেখ হাসিনা। বিজেপিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ৪টি অঞ্চলে ভাগ করে কমান্ড বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া চালু করেন তিনি। Myanmar government, they should have handled this situation patiently. They should not have allowed the army or their law enforcement agency to attack the common people. What is the crime of the children or women or the innocent people? ২০১৭ সালে অসহায় রোহিঙ্গাদের মানবতার চাদরে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববাসী তাকে সম্মান দিয়েছে মাদার অব হিউম্যানিটি খেতাব। রোহিঙ্গা সংকট সমাধানে তার যে প্রচেষ্টা তা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়, বারবার বলেছেন বিশ্ব নেতারা। বাংলাদেশে আমরা প্রথম থেকেই জীবন ও জীবিকা দুই ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। দেশের ব্যবসা বাণিজ্য উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি। করোনা মহামারীতে দেশের প্রায় সব শ্রেণী পেশার অসহায় মানুষকে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় এনেছেন শেখ হাসিনা। নিশ্চিত করেছেন টিকা। প্রতিনিয়ত সোচ্চার ছিলেন স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে। এভাবেই নিরন্তর কাজ করে তিনি সামাল দিয়েছেন বৈশ্বিক মহামারীটিকে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলাকেই আমরা ভূমিহীন, গৃহহীন মুক্ত করতে পারবো। প্রতিটি জেলার মানুষ তাদের একটা ঘর থাকবে, তাদের একটা স্থায়ী ঠিকানা থাকবে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকবে, তারা সুন্দরভাবে বাঁচবে। ইনশাআল্লাহ আমরা তা করে ফেলতে পারবো। এছাড়াও পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন ভাতা ব্যবস্থা চালু রেখেছেন। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, না খেয়ে কেউ আর এদেশে মারা যাবে না, সে লক্ষ্যেই কাজ করেন তিনি। আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মত ভিন্নতা থাকতে পারে, পথ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরেও মানুষ মানুষই।
কাজে মানুষকে আমি মানুষ হিসেবেই দেখি, আর প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। ক্ষুধা, দারিদ্র্য ও সমাজের অবহেলায় বেড়ে ওঠা নারী সমাজকে প্রধানমন্ত্রী দিয়েছেন সুউচ্চ সম্মান। নারী শিক্ষা ও নারী অধিকার নিশ্চিত করা, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আইন প্রণয়নের পাশাপাশি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। নারীদের জন্য শিক্ষাবৃত্তি সহ ঋণ কর্মসূচি, গর্ভবতী মায়েদের ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। এমনকি সব ক্ষেত্রে সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার নামের পাশাপাশি মায়ের নামের সংযুক্তিও হয়েছে তার নির্দেশেই। দীর্ঘ ১৯ বছরের নেতৃত্বে শেখ হাসিনা এই দেশকে দিয়েছেন অনেক, বিনিময়ে চেয়েছেন শুধুই জনগণের ভালোবাসা আর সহযোগিতা। নিজের শ্রম ও মেধা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেই আমরণ কাজ করে যাচ্ছেন তিনি।